ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা এসএসটি জিওগ্রাফি যে এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম সেখানে যে টপিকের ওপরে এমসিকিউগুলো করব সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এর আগে এই ডেসক্রিপটিভ ক্লাসগুলো অলরেডি করা রয়েছে, সেগুলো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই প্লেলিস্টে সেই যে ডেসক্রিপটিভ ক্লাসের লিঙ্কগুলো, ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের উপস্থিতি রয়েছে শতকরা কত ভাগ? 20.95, 78.08, 75.03, 19.45। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের মোট ভরের 50% রয়েছে কোথায়? 5.6 কিমির নিম্নে, 5.6 কিমির ঊর্ধ্বে, ভূপৃষ্ঠের 1 কিলোমিটারের মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ারে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলকে উচ্চতার নিরিখে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 5, 6, 7, 8। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের চাপ হলো ড্যাশ পাস্কাল? 10,325, 10,125, 10,13,256, 1,01,325 পাস্কাল। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের মোট ভরের 90% ভরই সীমাবদ্ধ রয়েছে কত কিমি উচ্চতার মধ্যে? 8 কিলোমিটার, 12 কিলোমিটার, 16 কিলোমিটার, 20 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনাচক্র হলো কোনটি? উল্কাপাত, বৃষ্টিপাত, কুয়াশা, ঋতুচক্র। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের বিস্তার প্রায় কত কিলোমিটার? 1,000, 5,000, 10,000 নাকি 1 লাখ? সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের উপস্তরের সংখ্যা কটি? 2টি, 3টি, 4টি, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নের মধ্যে কোনটি পৃথক? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে, এখানে অপশান একটা ভুল আছে, এটা ট্রপোস্ফিয়ার হবে না, এটা অপশানে যেটা ছিল সেটা হচ্ছে টনোস্ফিয়ার ছিল, তাহলে সেই অনুযায়ী হবে এটা রাইট অপশান, কারণ ট্রপোস্ফিয়ার আছে, টনোস্ফিয়ার যেটা ছিল সেটা হবে রাইট অপশান। নেক্সট কোশ্চেন, পৃথিবীকে বলা হয় কী গ্রহ? নীল, সবুজ, সাদা, লাল। সঠিক উত্তর হবে অপশান এ। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়। নেক্সট কোশ্চেন, উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়? অপশানগুলো দেখে নেব। 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশ সমমণ্ডল নামে পরিচিত? 50 কিলোমিটার, 65 কিলোমিটার, 90 কিলোমিটার, 120 কিলোমিটার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সমমণ্ডল ও বিষমমণ্ডলের সীমারেখা কী নামে পরিচিত? ট্রপোপজ, মেসোপজ, টার্বোপজ, এক্সোপজ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার? 10, 12, 15, 18। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার? 6, 8, 10, 12। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতায়
কত ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা হ্রাস পায়? সঠিক উত্তর হবে, অপশানগুলো দেখে নিই, 3, 5.5, 6.5, 7.5 ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে জেট বিমান চলাচল করে? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে নকটিলুসেন্ট ক্লাউডস দেখা যায়? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের শীতলতম অংশ কোনটি? ট্রপোপস, স্ট্র্যাটোপস, মেসোপস, এক্সোপস। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্ববৃহৎ স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে কম? ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর গামা ও এক্স রশ্মি শোষণ করে জীবকুলকে রক্ষা করে? ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরের কারণে মেরুজ্যোতি সৃষ্টি হয়? আয়নোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কে বা কারা ওজোন স্তর আবিষ্কার করেন? নিউটন ও ফ্লেমিং, ফ্যাব্রি ও বুসন, বাকনার ও ওয়াট, নেপিয়ার ও চ্যাপম্যান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে কোন স্তরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবস্থান করছে? এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে মহাকাশ, মানে যেটাকে আমরা স্পেস স্টেশন বলে থাকি। থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান এ। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হবে অপশান বি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।